কাজ করব আগামী দিনে, তাও বলে দেবো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি যেটা বেশি মাতামাতি করছে, বাচ্চা আর গজিনা, বাচ্চা গজিনাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়নি। ওরা এসে বলেছিল শাহজাহান আলীকে, সভাপতিকে এখানে ডেপুটেশন দিতে এসে বলেছিল যে এক সপ্তাহের মধ্যে অফিসে তালা মারবে। ওদের যদি ক্ষমতা থাকে তালা মারবে কি, এসে উঠে আমাকে এসে জানাক আগে। ওদের ক্ষমতা নেই আমাকে জানাবার মতো। আমাকে ও কি জানাবে? আমি তো মানুষের সভাপতি, আমি নিজে লড়াই চালিয়ে যাচ্ছি ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, আমি রাজ্য অব্দি গিয়েছি যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভান্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি, বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুতগতিতে করব। তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি, এই 26-এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। আর 1 মাসের মধ্যে ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন সকলে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে। বিজেপি হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। এরা নিজেরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট মানেনি। এরা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানত তো 100 দিনের টাকা এখন ফেরত দিয়ে দিত রাজ্য সরকারকে। আমাদের 7,000 কোটি টাকা দেয়নি, গরিব মানুষ কাজ করেও টাকা পায়নি। 30,000 কন্ট্রাক্টর তার পরিবারকে নিয়ে কান্নাকাটি বসিয়েছে, টাকা দেয়নি। আমাদের পাওনা টাকা দেয়নি কেন? হাইকোর্ট তো রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সে কার কথা শুনে? তারা কারো কথা শুনেনি। তারা একটাই কথা শুনে যে মিথ্যা কথা যত বলবো সিপিএম এর মতো তত আমাদের প্রমোশন হবে। তাদের একটা ট্রেনিং হয়, আর আমাদের ট্রেনিং হয় যে মানুষের কাছে যান। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেয় মানুষের কাছে যাও, মানুষের কাছে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করো, আর সবাইকে সবাইয়ের কাছে থাকার অঙ্গীকার আমরা বদ্ধ। আমাদেরকে যাবার জন্য আমাদেরকে এই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে।